কম টাকায় কিভাবে খামার করে স্বপ্ন পূরণ করবেন আজকের ভিডিওতে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আপনাদের কাছে যদি 1 থেকে 2 লাখ 3 লাখ টাকা থাকে তো কিভাবে খামার করবেন, কোন গরু দিয়ে খামার করলে লস হওয়ার চান্স কম থাকে এবং একেবারে কম টাকায় ভালো কোয়ালিটি ফুল আপনারা শেড তৈরি করতে পারবেন। এ টু জেড ধারণা দেবো। আরেকটি কথা আপনাদের বলে রাখি যে গরুর খামার এবং গরুর ব্যবসা কিন্তু এক না। তো যারা চাইতেছেন যে না গরুর খামার করতে অনেক ঝামেলা, আমরা গরুর ব্যবসা করব, তাও কিন্তু করতে পারবেন। ভিডিওর লাস্টের দিক থেকে আমি সেই বিষয়ে আলোচনা করব। যাই হোক, আমি প্রথমে কথা বলবো যে কিভাবে গরুর খামার শুরু করলে প্রথম অবস্থায় লস হওয়ার চান্স কম থাকে। তো যারা নতুন খামার করতেছেন দেখবেন গ্রাম অঞ্চলে দেখা যায় প্রতিটা ফ্যামিলিতে বা প্রতিটা যাদের স্বপ্নে যে আমরা গরুর খামার করব তাদের কিন্তু দেখা যায় যে বাসায় 2-4টা গরু বা 4-5টা গরু অ্যাভেলেবেল কিন্তু আছে। তারা কিন্তু টুকটাক দেশি গরু সম্বন্ধে ধারণা আছে। এই দেখেন, ধরেন আপনার খামারে বা আপনার বাসায় 2-4টা গরু আছে না, আপনি কিভাবে খামার শুরু করবেন সেখান থেকে। প্রথম অবস্থায় আমি আপনাদের বলবো না যে না 10টা 20টা গরু নিয়ে আপনার খামার সেক্টরে যেরকম মানুষ শুরু করে ওরকম শুরু করেন, তাহলে লস হওয়ার চান্স বেশি থাকে। যেহেতু আপনাদের টুকটাক ধারণা আছে, এই ভাইরে দেখেন, এই ভাই কি করছে, এই ভাইয়ের কিন্তু 2টা গরু ছিল। যে গ্রাম অঞ্চলে আগেই বলছি আমি যে সবারই কিন্তু টুকটাক ধারণা থাকে বা 2-4টা গরু থাকে। সে কি করছে, সে সেই 2টা গরুর সাথে আরো 2টা গরু অ্যাড করছে প্রথম বছর। যেহেতু আপনাদের আগে থেকে কিছু অভিজ্ঞতা আছে যে দেশি গরু কিভাবে পালন করতে হয়, আমি একটা কথা আপনাদের বলে রাখি, এই যে দেশি গরু আছে এই গরুগুলো কিন্তু আপনার ফ্রিজিয়ান গরু বা হলিস্টিয়ান যে সকল গরুগুলো আছে অত ঝামেলা নাই, ডাক্তার খরচা নাই, বেশি খাবার খরচা নাই, ঘাস লাগান লাগে না, সাধারণভাবে কিন্তু লালন পালন করা যায়। আমি কিন্তু ভিডিও লাস্টের দিকে আপনার কিভাবে শেড তৈরি করবেন, শেড একেবারে না হইলেও চলে না, শেড দরকার কিন্তু কত কম খরচে তৈরি করা যায়, কোয়ালিটিফুল শেড, সেই বিষয়ে আলোচনা করব। এখন এই 4টা গরু থেকে প্রতি বছর 4টা বাচ্চা বের হয়। এমন গরু সে কিনছে যে দেখা যায় প্রতি বছর বিয়ে গরু, কিন্তু এখন কিন্তু গরু দেখা যায় অ্যাভেলেবেল এরকমের গরুই পাওয়া যায় যে প্রতি বছর বাচ্চা দেয়। তো এই যে 4টা বাচ্চা প্রতি বছর পাইতেছে, 6 মাসের একটা বাচ্চা সে কিন্তু বীজ দেয়। যে দেখা যায় যে আমরা গ্রামাঞ্চল কি করি, যে যখন গরু গাভিন হয় বা ডাকে, তো আমরা ষাঁড় গরু দিয়ে বীজটা দিই, কিন্তু এটা করা যাবে না। এই ভুলটা করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কিভাবে হবেন দেখেন, যে একটা গরু যখন একটা বাচ্চা দেয়, একটা বাচ্চা কিন্তু আমার 1 বছর লালন পালন করা লাগে বা 6 মাস লালন পালন করা লাগে। এখন 6 মাস বা 1 বছর লালন পালন করে যদি একটা বাচ্চা থেকে আমার 50,000 টাকা না আসে, যদি একটা পেছুরি গরু থেকে আপনি বীজ দেন, একটা দেখা যায় ষাঁড় গরু দিয়ে ওটা আপনি বীজ দিলেন, তো একটা বাচ্চা তৈরি হলো, 1 বছর পালার পর ও বাচ্চাটা আপনি বিক্রি করতে পারলেন 30,000 টাকা লস। এখন যদি কোয়ালিটিফুল বাচ্চা আপনার পাইতে হয় বা দেখা যায় একটা বাচ্চা 6 মাসে 50 থেকে 60,000 টাকা আপনি বিক্রি করতে চান, তাহলে আপনাকে কৃত্রিম যে বীজটা আছে ডাক্তারের মাধ্যমে ওইটা দিতে হবে। এখন আপনার 4টা বাচ্চা, এই যে 4টা গরু ভাইয়ের, 4টা গরু থেকে প্রতি বছর 4টা বাচ্চা পায়, এই 4টা বাচ্চা 6 মাস পর সে বিক্রি করে, সে কিন্তু খামারে রাখে না। তো 6 মাসে একটা বাচ্চা সে 40 থেকে 50,000 টাকা বিক্রি করতে পারে। তো আপনাদের আমি বলবো না যে প্রথম অবস্থায় লাভ শুনেই আপনি এখানে ইনভেস্ট করেন। আপনি ইনভেস্ট করবেন, টাকা আছে মানে আপনি গরু সেক্টর ইনভেস্ট করবেন এমন না বিষয়, টাকাটা সাইড রাখবেন। আপনি আগে অভিজ্ঞ হবেন, অভিজ্ঞ হওয়ার পরে তারপর আপনি এখানে ইনভেস্ট করেন, কোনো সমস্যা নাই। তো প্রথমে সে 2টা গরু দিয়ে শুরু করছে, পরে 2টা গরু অ্যাড করছে, এখন সে আরো 2টা গরু এবছর অ্যাড করছে। তো আপনি যদি চান যে না এখানে কোয়ালিটিফুল একটা বাচ্চা দেখা যায় এই বছর কোয়ালিটিফুল একটা ষাঁড় বাচ্চা আসলো, আপনি কুরবানির জন্য রেখে দিলেন, তো কুরবানিতে ওটা 1.5 থেকে 2 লাখ টাকা বিক্রি করেন, এটা অ্যাভেলেবেল করা সম্ভব। আবার দেখা যায় কোয়ালিটিফুল একটা আপনার বকনা বাচ্চা আসছে, ওটা খামারে রাখলেন খামার বড় করার জন্য, এটাও করা সম্ভব। আর যদি মনে করেন যে না আমি এটা করবো না, আমি 6 মাসের বাচ্চা, দেখা যায় 6 মাসে যেরকম গ্রোথ থাকে বা 4 মাসে যেরকমের গ্রোথ থাকে বাচ্চার, এমন কিন্তু বড় হওয়ার পর্যন্ত এই গ্রোথটা কিন্তু থাকে না। তো ওই সময় চাহিদাও বেশি থাকে। আপনি চান না আমি 6 মাসের প্রজেক্ট করবো, বাচ্চা তৈরি করবো, 6 মাস পরে বিক্রি করবো এবং চালান বের করবো। তো একটা বাচ্চা যদি আপনার 40 থেকে 50 হাজার টাকা অ্যাভেলেবেল বিক্রি করা সম্ভব, যদি বীজ দেওয়া যায়, কৃত্রিম বীজটা দেওয়া যায়। দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি এবং গ্রোথ গুলো দেখেন, সব কৃত্রিম বীজ দেওয়া। এখন এই সকল বাচ্চা যদি দেখা যায় ষাঁড় গরু দিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু আপনার এই সকল বাচ্চা এরকমের গ্রোথ আসতো না। 6 মাসের এক বয়সে একটা বাচ্চা আপনার 20,000 টাকায় বেশি করতে কষ্ট হইতো। তো যতই কষ্ট হোক, যতই সমস্যা হোক, আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে না কৃত্রিম বীজটাই দিতে হবে। তো এভাবে চাইলে খামার বড় করতে পারেন এবং দেখা যায় কোরবানির জন্য রাখতে পারেন এবং 6 মাসের প্রজেক্টে ভালো পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। তো আপনারা কম টাকায় ভাই প্রথম যদি লস করতে না চান, আপনারা গরু টুকটাক অভিজ্ঞতা যদি থাকে তাহলে তার সাথে কিছু গরু অ্যাড করবেন। দেশি গরু সমস্যা হওয়ার কথা না, এবং যাদের অভিজ্ঞতা নাই তারা চাইলেও কিন্তু দেশি গরু, গাভিন গরু, যে সকল গাভিন গরু আছে গাভিন গরু দিয়ে খামার শুরু করতে পারেন প্রথম অবস্থায়। তারপরে দেখা যায় যে কিছু গরু আছে যে শুকনো গরু সাথে বাচ্চা সহ, যে ষাঁড় বাচ্চা ভালো কোয়ালিটির ষাঁড় বাচ্চা, গরুটা শুকনো বাছুরটা শুকনো বিক্রি করে, ওই রকমের গরু কিনে লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো বাচ্চাটা বড় করে বিক্রি করবেন এবং গরুটার হাড্ডি সার গরু হিসাবে আনবেন এবং ওটাকে মোটা তাজা করে বিক্রি করবেন, দুই ক্ষেত্রে লাভ। তো যাই হোক, তো অনেকে চিন্তা করেন, এই দেখেন এই যে শেডটা বিষয়ে আগে একটু কথা বলি। দেখেন শেডটা অল্প কিছু জায়গার মধ্যে এখানে কত সুন্দর কোয়ালিটিফুল শেড করা সম্ভব। দেখেন এই ছেড়ে বাচ্চার জন্য
কতগুলো বাচ্চা রাখতে হবে, 7 থেকে 8টা বাচ্চা রাখা সম্ভব, এই সাইডে 8টা গরু রাখা সম্ভব। তো কতটুকু জায়গার মধ্যে ভাই সিস্টেম জানা থাকলে বেশি জায়গা লাগে না, বেশি টাকা লাগে না, অল্পের মধ্যে ভালো কিছু করা সম্ভব। এত সুন্দর কোয়ালিটিফুল একটা শেড, এর থেকে ভালো শেড আমি মনে করি দরকার হয় না। এমন একটা শেড আপনারা এক থেকে দেখা যায় 1,20,000 টাকার মধ্যে বা 1 লাখ টাকার মধ্যে অ্যাভেলেবেল তৈরি করতে পারবেন একেবারে কম খরচে। চাইরো পাশে দেখা যায় যে চেরা দিয়ে আটকাই দিছে, চোরে নেবে না, চোরে নেওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আপনারা চাইলে একটু শক্ত করে দিবেন এবং উপরে টিন সেট দেওয়ার চেষ্টা করবেন, এবং এভাবে যদি করেন তাহলে দেখা যায় অল্প খরচে প্রথমে যদি খামার সেক্টরে ইনভেস্ট করেন তাহলে লস করবেন। আপনার কাছে পুঁজি আছে 2 লাখ, আপনি ওখানে খামার দেখা যায় যে শেডের পিছনে ইনভেস্ট করেন ওখানে 1 লাখ টাকা, 1 লাখ টাকা পুঁজি থাকবে, তখন কি ব্যবসাটা করবেন, কি লাভ করবেন? 2 দিন পর তো লস এমনি হবে। তো আগে ফোকাস দিতে হবে গরু কেনার ক্ষেত্রে, যে গরু কিনতে হবে, লাভ করতে হবে, তারপর শেড এমনি হবে, পরে লাভের টাকাতে শেড এমনি হবে। যাই হোক, খামার সেক্টরে আসার পর যদি টিকে থাকার মন মানুষের থাকে যে না এমন আমি খামার সেক্টরে থাকবোই, তাহলে আজকের যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি প্রথম অবস্থায় নতুন অবস্থায় শেডের পিছনে বেশি টাকা ইনভেস্ট করবেন না এবং বড় বড় গরুতে ইনভেস্ট করবেন না। দেখবেন অনেক খামারিদের বড় বড় খামারে বড় বড় গরু দেখার পর আপনি দেখা যায় যে আপনি ওখানে অনেক টাকা লোন করে বা যেভাবে হোক ইনভেস্ট করেন, লস করবেন ভাই। প্রথম অবস্থায় দেশি গরু দিয়ে অভিজ্ঞ হবেন, অভিজ্ঞ হওয়ার পরে ক্রোজের গরু দিয়ে অভিজ্ঞ হওয়ার পরে তারপরে যেটা খুশি আমি সেটা লালন পালন করতে পারেন, যত বড় করে সেটা ইচ্ছা করতে পারেন। প্রথম অবস্থায় কিন্তু আপনারা অভিজ্ঞ হতে হবে, যেভাবে হোক অভিজ্ঞ হতে হবে, কোনো মানুষের সাথে থেকে বা কোনো খামারে কাজ করে হোক বা যেভাবে হোক অভিজ্ঞ হবেন, তাহলে লস হওয়ার চান্স একেবারে কম থাকে। তারপরে আসি যে গরুর ব্যবসা কিভাবে করবেন। দেখেন, এই যে গরুগুলা দেখতেছেন, এই গরুগুলা কিন্তু 2 থেকে 3 দিন আগে এইখানে আনিয়া রাখছে, আজকের হাটের দিন। এখন কিভাবে ব্যবসা করবেন? আপনার কাছে পুঁজি আছে, আপনি গরুর কিছুই বোঝেন না, কিভাবে ব্যবসা করবেন? দেখেন, যে এই যে লোক দুইটা, এই লোক দুইটা কিন্তু গরু সম্বন্ধে ভালো ধারণা আছে, যে এরা বলতে গেলে এরা ব্যাপারী। এদের টুকটাক ধারণা আছে গরু সম্বন্ধে, এরা ভালো বোঝে। এখন এই রকমের লোক আপনার ঠিক করতে হবে। আপনার কাছে পুঁজি আছে, আপনি গরু সম্বন্ধে বোঝেন না, ধারণা এমনি হয়ে যাবে, অভিজ্ঞ এমনি হয়ে যাবে 2-3 মাস দেখলে বা হাটে গেলে। যেহেতু আপনি কাজ এইটাই করবেন, এই বিষয়ে খোঁজ দিবেন ভালোভাবে, অফলাইন অনলাইন হাটে যাবেন, মানুষের সাথে কথা বলবেন, তাহলে বুঝতে পারবেন। হাটে যাবেন, মানুষ গরু বিক্রি করে, পাশে দাঁড়াই দেখবেন কোন এখন বর্তমানে এই বাজার হাটে কি রকমের গরুর দাম যায়, তারপর দেখা যায় সামনে কিভাবে যাবে, একটু ধারণা এমনি হয়ে যায় ভাই। যে যে কাজ করে সেই বিষয়ে সে মাহের হয়ে যায়, অভিজ্ঞ হয়ে যায়। যাই হোক, এখন কি করছে, এই গ্রাম অঞ্চলের প্রতিটা জায়গায় নাম্বার দেওয়া, দোকানে বিভিন্ন জায়গায় নাম্বার দেওয়া, যে গরু যারা বিক্রি করবে আমাদের ফোন দিবেন। এখন তাদের ফোন দিছে, তারা গরুগুলা হাটের 2-3 দিন বা 1 সপ্তাহ আগ থেকে এনে বাসায় কিন্তু এক করছে, যে হাটের দিন গরুগুলো হাটে নিয়ে যাব। এখন আপনি কি করবেন? আপনি তো কিছুই বোঝেন না, বা আপনি বোঝেন, এরকম সেম কাজ করতে পারেন। হাটে নেওয়ার পরে আপনারা একটা কাজ করবেন, যে হাটে দেখবেন কিছু ব্যাপারী থাকে, তাদের কাজ গরুগুলো বিক্রি করে দেওয়া, মানুষের গরু তারা বিক্রি করে দেবে, মাঝখান থেকে তারা একটা পার্সেন্টেজ নেবে। এখন আপনি যদি চান যে গরুগুলো একটা লোক যারা বোঝে, এরকম এই যে 2জন লোক বোঝে অভিজ্ঞ, এরকম 2জন লোক রাখবেন, তারা গ্রাম থেকে দামদার করে গরুগুলো নিয়ে আসবে বাসায়। তারপরে হাটে নেওয়ার পরে তারা চাইলেও বিক্রি করতে পারে, এবং হাটে যারা থাকে তাদের বলে দিবেন যে ভাই এই গরুটার এমন পরিমাণে দাম হতে পারে, গরুটা বিক্রি করার পরে যে পরিমাণ লাভ আমাকে দিবেন, তারপরে আপনারা একটা পার্সেন্টেজ দিবেন। বা দেখা যায় একটা গরু 60,000 টাকায় বিক্রি করে আমার দিবেন, উপরে যা বিক্রি করতে পারেন সব আপনাদের। যেভাবে খুশি সেভাবে পার্সেন্টেজে দিয়ে আপনারা গরুগুলো কিন্তু বিক্রি করতে পারেন খুব সহজে। তো হাটে যাওয়ার পরে কিন্তু আপনিও চাইলে বিক্রি করতে পারেন, কোনো মানুষের পার্সেন্টেজ দিয়েও বিক্রি করাইতে পারেন, এবং যে মানুষ নিয়ে আপনি ব্যবসাটি শুরু করতে চান তারে দিয়েও বিক্রি করতে পারেন। প্রথম অবস্থায় আপনার অভিজ্ঞ লোক নিয়ে কাজ করতে হবে, আপনি কিছু না বুঝলে। কারণ প্রথম অবস্থায় পুঁজিও বেশি লাগে না, এই গরুর সেক্টরে যদি ব্যবসা করেন পুঁজিও বেশি লাগে না। কারণ দেখা যায় এই গরু কিনছেন, হাটে বিক্রি করছেন, পরে আবার গরু কিনছেন, 2টা গরু কেনেন, হাটে বিক্রি করেন, আবার গরু কেনেন, একটা কেনেন, কোনো সমস্যা নাই, অভিজ্ঞ হন প্রথমে। তো প্রথম অবস্থায় একা একা না করে অভিজ্ঞ লোক নিয়ে কাজ করবেন। তারপর যখন আপনি অভিজ্ঞ হয়ে যাবেন, সাথে একজন লোক নিয়ে করতে পারবেন। এবং এই গরুগুলো দেখা যায় যে একটা গরু কিনলেন, 3 দিন একটা গরু থেকে যদি আপনার 5 থেকে 6 হাজার টাকা 7 হাজার টাকা লাভ হয়, তাহলে গরু খামার করার দরকার হয় না, কিন্তু সবই অভিজ্ঞতা। তো 2 থেকে 3 হাজার টাকা, 4 হাজার টাকা, 5 হাজার টাকা, 7 হাজার টাকা লাভ করলে এক একটা গরু থেকে দেখা যায় 5টা 7টা গরু বা 10টা গরু যদি আপনারা সপ্তাহে কিনতে পারেন বা 10 দিনে কিনতে পারেন, প্রতি মাসে কয়টা গরু কিনতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার, যে কয়টা গরু কিনবেন এবং কত টাকা লাভ করবেন। তো চাইলে কিন্তু করা সম্ভব। তো প্রিয় ভালোবাসার ভাইরা আমার, কাছের মানুষজন আমার, আপনাদের একটা কথা বারবার বলি ভাই, আপনারা খামার শুরু করার আগে লাভ দেখি খামারে নেমে যাবেন না। আপনারা ভালো করে খোঁজ দিবেন, অভিজ্ঞ হবেন, অভিজ্ঞ হওয়ার পরে খামার লাভ করতে পারবেন। অভিজ্ঞ না হয়ে আপনার কাছে টাকা আছে, ইনভেস্ট করলেন, লস করবেন। আগে কোনোভাবে ইনভেস্ট করবেন না, দরকার হলে একটা গরু দিয়ে খামার শুরু করবেন, তারপর 6 মাস পরে একটা একটা করে আস্তে আস্তে গরু খামারে বেশি করবেন, তাহলে লস হওয়ার চান্স কম থাকে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক, এটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।